আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের চ্যানেলে আমরা ক্রিপ্টো তথা বিভিন্ন লেজিট সাইটের ইনফরমেশন দিয়ে থাকি এবং সেইগুলোর রিভিউ প্রেজেন্টেশন করে থাকি। আমাদের জ্ঞাতার্থে যতটুকু আমরা সক্ষমতা অর্জন করেছি যে এই সমস্ত অনলাইনের ওপেন সাইটগুলো সেগুলো নিয়ে। মূলত ক্রিপ্টো নিয়ে আলোচনা করতেছি বিভিন্ন ভিডিওতে। আপনারা জানেন যে বিটকয়েন আজকে মার্কেট হচ্ছে $৬২,৯৩৩ ইন দিস টাইম। মার্কেট একটু কমলো, বাট আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা আমাদের প্রাসঙ্গিকে যাব। তো আমেরিকাতে নির্বাচন হইতেছে। নির্বাচনের পরে আশা করা যাচ্ছে যে বিটকয়েন আপনার ৭৪,০০০-এ যাবে। ঠিক আছে? তো মূলত আজকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে আসলাম সেটা হলো বাইন্যান্সে নতুন একটা কয়েন লিস্টিং হয়েছে। সেটার নাম হচ্ছে আহ, বেবি ডগি বেবি ডগি। হ্যাঁ, এই কয়েনটা লিস্টিং হয়েছে। তো এখানে দুইটা আর কি বেবি ডগি হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আপনার বাইন্যান্সে যেটা লিস্টিং হয়েছে সেটা হচ্ছে এই যে এটা 1 মিলিয়ন বেবি ডগি। ঠিক আছে, এটার মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে আপনার 297 মিলিয়ন, আর 24 আওয়ার্স ভলিউম হচ্ছে আপনার 41.2 মিলিয়ন। ঠিক আছে, এটার বর্তমান প্রাইস হচ্ছে 0.0019। এইটা আপনার বাইন্যান্সে অ্যাড হয়েছে। আর ওভারঅল যেটা আপনার ওপেন সোর্স বেবি ডগি কয়েন সেটা হচ্ছে আপনার এই যে 302 মিলিয়ন আপনার। হ্যাঁ, এটা কিন্তু অনেক ছোট মিম কয়েন, বাট এটা বাইন্যান্সে কিন্তু ফিউচার ট্রেডে এবং আপনার মার্কেট ক্যাপিটালাইজেশনে কিন্তু অলরেডি চলে আসছে। তো এই বেবি ডগি কয়েনটা অনেক পরিচিত এবং পপুলার একটা কয়েন, কারণ এটা লং টাইম ধরে মার্কেটে আর কি আছে। সো যারা এখানে বেবি ডগি নিয়ে আর কি নতুন যেহেতু লিস্টিং হয়েছে, আপনারা এটা পর্যবেক্ষণ করে এবং যদি আপনারা এটার ব্যাপারে কখন এন্ট্রি নিতে হবে, কখন এটাকে ট্রেডে নিতে হবে সেটার ব্যাপারে ইনফরমেশান জানার জন্য পার্সোনালি এখানে কমেন্ট করতে পারেন আমার ভিডিওর ডিসক্রিপশানে। তারপরেও বেবি ডগি যেহেতু লিস্টিং হয়েছে, আমরা জাস্ট একটু আলোচনা করি এটার ব্যাপারে। এটা কবে লিস্টিং হয়েছে? এটা 9 তারিখে আর কি লিস্টিং হয়েছে। এটার মার্কেট ক্যাপিটালাইজেশনটা দেখুন যেটা কি অবস্থায় আছে, এবং এটার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আপনারা অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, এই বেবি ডগি কয়েনটা কোন কোন মার্কেটের সাথে আছে, শুধুমাত্র কি বাইন্যান্সে আছে না আদার্স কিছুতে আছে, সেটা যদি আপনারা দেখেন যে বাইন্যান্স আপনার ইউএসডিটি মার্কেটে এবং ফিউচার ট্রেডেও কিন্তু এটা আছে। হ্যাঁ, এটা টোকো ক্রিপ্টো, এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার একটা এক্সচেঞ্জার। এটা হচ্ছে কয়েন বাই। ঠিক আছে, তো বাইন্যান্সে আপনারা এটা নিয়ে একটু রিসেন্টলি যারা প্রফিট জেনারেশন করতে চান তারা এটা নিয়ে আর কি কাজ করতে পারেন। ঠিক আছে, বাইন্যান্স তো আপনারা এখানে বাইন্যান্সে যাবেন, বাইন্যান্স এক্সচেঞ্জারে যাবেন। বাইন্যান্স এক্সচেঞ্জারে গেলে আপনারা এই বেবি ডগি কয়েনটা কোথায় লিস্টিং হয়েছে আপনারা দেখতে পাবেন। তো যদি যদি এই যে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে যাওয়ার পরে এই যে দেখেন 1 মিলিয়ন বেবি ডগি, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলে তার মার্কেট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, মার্কেট ওপেন হয়ে যাবে। মার্কেট ওপেন হলে তখন আপনি আহ, এটা আপনি এখান থেকে জাস্টিফাই করে কিন্তু আপনি কিনতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে দেখুন সার্চের এই যে দেখুন 1 মিলিয়ন বেবি ডগি কয়েন। ঠিক আছে, এটা আর কি রিসেন্টলি অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে এটা একটা হাই পাম্পিং দিছে, এখন ডাম্প হবে। ডাম্প হয়ে যখন মার্কেটটা এই পর্যায়ে আসবে তখন আপনারা এখানে এন্ট্রি নেবেন। এখন জাস্ট খালি জাস্টিফাই করে দেখুন। অনেকেই মনে করেন যে অনেকে চায় যে নিউ লিস্টিং কয়েনগুলো আমরা কিনবো, বাট এই যে ক্যান্ডেলটা দিছে এটা আপনাদের জ্ঞাতার্থে বলি যে এই যে হাইপ ক্যান্ডেলটা দিছে এটা কিন্তু ভলিউমটা দিছে এক্সচেঞ্জার থেকে। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো মনে করতেছি যে শুরুতে যখন ঢুকবে তখন হয়তো বা কিনে রাখলে আমরা প্রফিট জেনারেশন করতে পারতাম, কিন্তু আপনি এখানে এইভাবে প্রফিট জেনারেট করতে পারবেন না। কখন কখন কিভাবে অ্যাড হয়, আর এই ভলিউমটা দেয় কিন্তু এক্সচেঞ্জারগুলোই। ঠিক আছে, এক্সচেঞ্জাররা এই কিনে রেখে এই ভলিউমটা দেয়। আপনি চাইলেও কিন্তু এখানে আপনি এন্ট্রি নিতে পারবেন না। হ্যাঁ, আপনি এন্ট্রি নিতে পারবেন একটা সার্টেন লেভেল থেকে যে।
তো এই অবস্থায়গুলোতে যখন নিউ লিস্টিং হয় কয়েনগুলো, আপনারা অনেকেই হয়তো চান যে আমি কিনে রাখবো। কিন্তু এইভাবে কিনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? আপনারা একটা লিস্টিং হোক, লিস্টিং হওয়ার পরে প্রায় মেবি আ একটা নিউ লিস্টিং কয়েন নতুন লিস্ট হওয়ার পরে প্রায় ১ মাস ১.৫ মাস আ বা হচ্ছে ১৫ দিন আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পরে এটা মার্কেট ক্যাপিটালাইজেশন, ফান্ড ইনভেস্টমেন্ট এবং আপনার যখন ইনকামিং আউটগোয়িং রেশিওটা তৈরি হবে, রেশিও তৈরি হওয়ার পরে তখন আপনারা এন্ট্রি নিবেন। এন্ট্রি নিলে এটা দেখা যায় যে ১ মাস পরে বা হয়তোবা ২৫ দিন বা ১৫ দিন পরে আবার একটা আবার একটা হাই পাম্পিং কিন্তু তৈরি হয়। সেইখান থেকে আপনারা প্রফিট জেনারেট করে বের হয়ে যাবেন। ঠিক আছে? তো বেবি ডগি কয়েন এটা লিস্টিং হয়েছে এবং এটা ফিউচারেও লিস্টিং হয়েছে, মার্জিন ট্রেডেও লিস্টিং হয়েছে। এই জাস্ট এটা আপনারা নিতে পারেন এইভাবে। আর এই ছোট ইনফরমেশনটা দিলাম। আর অবশ্যই একটা কয়েন কেনার সময় যদি লং টাইম কয়েন কিনেন, লং টাইম কয়েন কিনলে কয়েন মার্কেট ক্যাপে যাবেন। কয়েন মার্কেট ক্যাপে গিয়ে টোটাল যে সমস্ত ফান্ডামেন্টাল এনালাইসিস গুলো আছে, সব আপনারা জেনারেট করে তারপরে আপনারা কেনার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে ক্রিপ্টোতে আপনারা এভাবে বুঝে, বুঝে করলে লুজার হবেন না, হ্যাঁ? অবশ্যই ক্রিপ্টোকারেন্সি হচ্ছে আপনার সাস্টেনেবল বিজনেস এবং এডুকেশনাল বেস বিজনেস। এটা কোনো হাইপ বিজনেস না। এটা আপনি রপ্ত করবেন লং টাইমের জন্য। এটা আপনার একটা বেস্ট প্রফেশন হবে এবং কারেন্সিতে অল টাইম অপরচুনিটি আপনার জন্য থাকবে। অল টাইম হচ্ছে আপনার অপরচুনিটি লেস হবে। অল টাইম আপনার অপরচুনিটি উইন হবে। সো আপনি এডুকেশনালি যদি আপনি এটাকে মেক আপ করতে পারেন তাহলে ইটস এ বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ। থ্যাংকস এ লট। আবার দেখা হবে অন্য কোনো প্রজেক্ট নিয়ে, অন্য কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।